হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। টিভিএস এনটক BS3 BS4 মডেলের গাড়ি এটা। তো BS3 মডেলের গাড়ি, এটা তো ইসিউ সিস্টেম না, এটা সিডিআই সিস্টেম গাড়ি। তো দেখতে পাচ্ছেন চাবি অন করার পরে গাড়িটা প্রবলেমটা হচ্ছে কি, সেলফ মারলে সেলফ নিচ্ছে না। এই দেখতে পাচ্ছেন ক্লাস ক্লাস ধরছি, ধরে সেলফ মারলেও সেলফ ব্যাটন কোনো কাজ করছে না। এটা তো ওয়ানই আছে, কিছু ওপেন সুইচের অনই আছে, কিন্তু সেলফ কাজ করছে না। আবার গাড়িটাই ফায়ারিং দেখে নেবো আমরা, ফায়ারিং নিচ্ছে কি। চাবি অন, চাবি অন, ফায়ারিং, কোনো ফায়ারিং নেই, গাড়ির কোনো ফায়ারিংই নেই। সেলফ তো নিচ্ছেই না, গাড়ির কোনো ফায়ারিংও নেই, দেখতে পাচ্ছেন। এবার আমরা যেটা করব, কাট আউটটাকে, কাট আউটের সেলফের লাইন থাকে ডাইরেক্ট ব্যাটারি থেকে একটা ইনপুট লাইন, এটা কাট আউটই পুশ করে। রেড কালারের যে তারটা, এটা ডাইরেক্ট ব্যাটারি থেকে ইনপুট লাইন পুট করে। আর আউটপুট লাইন যেটা ডাইরেক্ট মোটরে চলে যাচ্ছে, সেলফের মোটরে যেটা যাচ্ছে, এটাকে কি করে, সেলফ রিলের কাজটা কি সেটা আগে বুঝতে হবে। সেলফ রিলের কাজ হলো এই লাইন দুটোকে অ্যাডজাস্ট করে দেওয়া। অ্যাডজাস্ট করে দিলে সেলফটা অটোমেটিকলি নেবে। তো সেলফ অটোমেটিক যদি এই তারটা এইখানে যদি কাট আউট না দিয়ে ডাইরেক্ট এটা সেলফ রিলের সঙ্গে, এই সেলফের ব্যাটারির সঙ্গে আর ডাইরেক্ট মোটরের সঙ্গে যদি লাইনটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, অটোমেটিক্যালি তো সেলফ নিতে থাকবে। তার কারণে এটা সিস্টেম হলো একটা রিলে লাগানো, এবং রিলেটাকে কিভাবে আউটপুট লাইন ইনপুট লাইন কিভাবে ডাইরেক্ট করে, এই রিলের কাজ হলো এই এই লাইন দুটোকে, আউটপুট ইনপুট লাইন দুটোকে অ্যাডজাস্ট করে দেওয়া। তো সেই ক্ষেত্রে কি করে, এক সাইডে 12 ভোল্ট লাইন আর অপর সাইডে আর্টিং লাইন, বডি আর্টিং। বডি আর্টিং আর 12 ভোল্ট যখন হয়, এর ভিতরে এক, যখন বডি আর্টিং আর 12 ভোল্ট একসঙ্গে লাইন, দুটো লাইন একসঙ্গে পুশ করে, সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাটারি সেলফের আউটপুট লাইন ইনপুট লাইন, যেটা ব্যাটারি থেকে আসছে যেটা মোটরে যাচ্ছে, দুটো লাইন একসঙ্গে অ্যাডজাস্ট করে দেয়, সেই ক্ষেত্রে সেলফ নেয়। তো আমি যেটা করব সেটা হলো মেপে দেখব লাইন ঠিকঠাক আসছে কি। মাল্টিমিটার নিলাম, এর পিন কালার যে লাইনটা, পিন কালার যে তারটা আছে, এই পিন কালার তারটা এটা ডাইরেক্ট সম্ভবত সিডিআই থেকে আসছে। আমরা লাইন এক এক করে চেক করব, করে দেখে দেবো। আর যেটা জানেন তো, টিভিএস এর গাড়ি মানে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারে 12 ভোল্ট। তো আমি এখানে কিল সেলফ সুইচ অন করার পরে, সেলফ সুইচ মারার পরে, তারপরে আমাদের 12 ভোল্ট নেবে। দেখতে পাচ্ছেন সেলফের সুইচ চাপলেই 12 ভোল্ট ভোল্টেজ এসে যাচ্ছে ডাইরেক্ট। তো এই লাইনটা ঠিকই আছে। আমাদের বডি আর্টিং এর কোনো কোনো সমস্যা হচ্ছে, যদিও সিডিআই থেকে হতে পারে প্রবলেমটা। তো আমি ডাইরেক্ট এইখানে পিঙ্ক কালারের যে তারটা আছে, তাতে আমি ডাইরেক্ট এদিকে আর্টিং লাইন দেওয়ার চেষ্টা করব ডাইরেক্ট ব্যাটারি থেকে। দেখতে পাচ্ছেন আর্টিং লাইন দিলাম, ব্যাটারি থেকে আর্টিং লাইন দিলাম। এবার এবার সেলফ নিচ্ছে, সেলফ নিচ্ছে, কিন্তু গাড়ির ফায়ারিং নেই। সেলফ নিচ্ছে কিন্তু গাড়ির কোনো ফায়ারিং নেই। তার মানে বুঝতে হবে সিডিআই এর কোনো না কোনো প্রবলেম হচ্ছে। তো সিডিআই যেটা হয়, ফায়ারিং কয়েলের সঙ্গে সিডিআই, সিডিআই এর এক এক করে প্রথম, আমরা সিডিআই যে খারাপ এমনটা না, দেখতে হবে সিডিআই এর এক এক করে লাইন আমি বলে দেব। এই দেখতে পাচ্ছেন আমরা যেটা বলছিলাম, যেটা সেলফ কাট আউট থেকে বলছিলাম, পিন কালারের লাইন, যেটা ডাইরেক্ট সিডিআই এখান থেকে বলে দেবে ওকে, আর্থিং দেবে যখন, তখন সেলফ সুইচ কাজ করবে। তো এটা পিন কালারের আর্থিং এর কাজ করে সেলফ কাট আউটে। এটা মেন লাইন আমাদের, এটাই 12 ভোল্ট। চাবি অন করার সঙ্গে সঙ্গে এটা 12 ভোল্ট চলে আসবে।
মেন লাইন। আচ্ছা, এক এক করে আমি সিডিআই এর ওয়ারিং গুলোর ডিটেলসে বলছি। এটা এটা ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক কালার। ফুল ব্ল্যাক কালারের কাজ হলো আমাদের যে অটো চোখ আছে, অটো চোখকে সিগন্যাল প্রোভাইড করবে এ। আচ্ছা, তারপরে যে এদিকে দেখতে পাচ্ছেন, এই যে মাটি কালারের মতো একটা তার আছে, মাটি কালারে লাল পটি, মাটি কালারে লাল পটির তার আছে। আর সঙ্গে, তার সঙ্গে আছে আমাদের এই যে অরেঞ্জ কালারে ব্ল্যাক পটি, অরেঞ্জ না ঠিক, অরেঞ্জ ম্যাট অরেঞ্জ। এর সঙ্গে যে ব্ল্যাক পটি তারটা আছে, এই হোয়াইট পটি, ম্যাট অরেঞ্জের সঙ্গে হোয়াইট পটি তার একটা। আর এদিকে আমাদের এই মাটি কালারের তার, মাটি কালারের লাল পটি, মাটি কালারের এই লাল পটি, এই দুটো তার আমাদের ডাইরেক্ট চলে যাচ্ছে কোথায়, পিক আপ কয়েলে। পিক আপ কয়েল দেখতে পাচ্ছেন, পিক আপ কয়েলের তার, ঠিক আছে। আর এরপরে এরপরে যে কালো কালো কালারের সাদা পটি একটা তার, এটা আমাদের আর্টিং, বডি আর্টিং টিভিএস এর গাড়ি, এটা জেনে থাকবেন সকলে। আচ্ছা, তারপরে আমাদের এই যে লাল কালারে ব্লু ব্লু কালারের পটি যে তারটা, এটা আমাদের ডাইরেক্ট কিল সুইচ থেকে আসছে, কিল সুইচ থেকে আসছে। তাহলে তার আর দুটো তার বাকি আছে। তো দুটো তার হচ্ছে, একটা অরেঞ্জ কালারে লাল পটি আর একটা লাল কালারে অরেঞ্জ পটি। এই দুটো তার যাচ্ছে আমাদের ডাইরেক্ট ডিজিটাল মিটারে, ডাইরেক্ট ডিজিটাল মিটারে। দেখতে পাচ্ছেন এইখানে এই চলে যাচ্ছে এই দুখানা তার, একটা অরেঞ্জে লাল পটি, একটা লালে অরেঞ্জ পটি। তো ওয়ারিং ডিটেলস আশা করি বুঝতে পারছেন। এবার এখানে প্রত্যেকটা লাইন মাপলে বোঝা যাবে যে কিসের ফল্ট আসলে। তো অরেঞ্জে ব্ল্যাক 20 সেট করলাম, করার পরে দেখতে পাচ্ছেন ভোল্টেজ, ভোল্টেজ ঠিকঠাকই আছে। এখানে মনে হয় সম্ভবত হ্রাস পড়েছে। তো আমি এই ক্ষেত্রে নেব মতুলের ইজেড লুপ, খুব কার্যকারী জিনিস। মতুলের ইজেড লুপ মেরে নেব, মারার পরে দেখছি এটা সিডিআই এবং ফায়ারিং কয়েল একসঙ্গে এন্টক গাড়ি। তো আমাদের চাবি অন আছে, কেলার সুইচ চাপলাম। দেখতে পাচ্ছেন ফায়ারিং লাইভ, লাইভ দেখিয়ে দিলাম, ফায়ারিং চলে এসছে ডাইরেক্ট আমাদের অটো চোখের। তো আমরা এবার প্লাগ ক্যাপ লাগিয়ে গাড়ি স্টার্ট নিচ্ছে কিনা ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গাড়ি start। তো আশা করছি ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং বুঝবেন, আর চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।